নমস্কার, উন্নত কৃষি বাংলায় আমি গৌরাঙ্গ আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া জেলায় লক্ষণপুর। এই জায়গাটার নাম হচ্ছে লক্ষণপুর। তো এই গ্রামে এসে আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এখানে একজন দাদা করেছেন, উনি ডেইরি ফার্ম ঠিক বলা চলবে না, আমরা যেরকমভাবে ঘরোয়াভাবে 2-4-5টা গাভী নিয়ে ধরুন গাভী পালন করি, সেই উন্নত জাতের গাভীগুলো, সেই গাভীগুলো নিয়েই উনিও করছেন। তো এই গাভী পালন বিষয় নিয়েও একটু জানবো, আর এই এলাকায় কীরকম দুধের দাম চলছে, কতটা লাভবান হচ্ছেন এই গাভী পালন করে, সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাছাড়াও আরেকটা বিষয় মেন যেটা রয়েছে যে আমরা গোবরটাকে কিভাবে ইউজ করতে পারি, গোবর থেকে আমরা কীরকমভাবে আমাদের খরচের দিক থেকে বলুন সেভ করতে পারি এই গোবর থেকে, সেটা যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গোবর গ্যাস প্লান্ট। এই গোবর গ্যাস প্লান্ট লাগালে আপনার দৈনন্দিন যেটা খাবার তৈরি করার যে গ্যাসের প্রয়োজন হয় সেটা কিন্তু আর অন্য কোথা থেকে নিতে হবে না, সেটা এই গোবর থেকেই আপনার সেই গ্যাস উৎপাদন হবে। তো এই বিষয় নিয়েও আলোচনা করব। তো চলুন যাই সেই দাদার কাছে, উনি কীরকমভাবে গাভীগুলো পালন করছেন, যদিও উন্নত জাতেরই রয়েছে। তো চলুন গিয়ে ওনার সাথে কথা বলি, বিস্তারিত জানি আজকের এই ভিডিওতে। অবশ্যই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে যখন আমরা এরকম ধরনের ভিডিও নিয়ে আসবো সরাসরি আপনারা দেখতে পাবেন। তো আসুন আমার সাথে দেখাই আপনাদের। এই হচ্ছে বায়োগ্যাস বা গোবর গ্যাস প্লান্ট, এখানে ডোম করা রয়েছে, আর ওটা হচ্ছে স্ল্যারিটা যেটা বেরোবে, এটা হচ্ছে স্ল্যারে যেখানে বেরোবে সেটা ট্যাঙ্ক করা রয়েছে, আর এটা বাইরে অপোজিটে রয়েছে। এবার আর এই যে পাইপ যেটা থেকে রান্নার ঘরে গেছে, আর এইটা হচ্ছে গিয়ে আপনার ইনলেট চেম্বার যেটাকে বলে, এখানে গোবরগুলো ঢালতে হয়। আচ্ছা, এবার আমরা আসি গরুর বিষয়ে। গরুর বিষয়ে আমরা কথা বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্রস জাতের গাভীগুলো, ক্রস জাতের বলতে জার্সি ক্রস, সাহিওয়াল ক্রস, এইসব ক্রস জাতের গাভীগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমনটা দেখুন, যদিও গরুর হেলথ দেখে যতটা বুঝতে পারছেন যে এনারা কিন্তু ঘাস ছাড়াই, মানে পুরুলিয়া জেলায় আমি যতটুকু ঘুরে জানলাম যে পুরুলিয়া জেলায় অনেকটা ঘাসের অভাব, বিশেষ করে বর্ষার আগে আগে খুবই মানে ঘাস পাওয়াই যায় না বলতে গেলে। আর এখনও পর্যন্ত এনাদের মানে এখানে ঘাস হয়নি, যতক্ষণ না বৃষ্টি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘাস কিন্তু এখানে আসবে না। যেহেতু ঘাস পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু গরুর হেলথ খুব একটা নেই বললেই চলে। তো তবুও কীরকম দুধ হচ্ছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাভিটা দেখে মনে হচ্ছে দুধ কিন্তু ভালো দিচ্ছে, আর সাথে আরেকটা গাভী রয়েছে। এই কয়েকটা গাভী মিলে যতটা গোবর সারাদিনে উৎপাদন হয়, মানে যতটা গোবর হয়, ওই গোবরে কতটা গ্যাস হবে, কতজনের রান্না করা সম্ভব হবে, সেই বিষয়টা নিয়েও আলোচনা করব আজকের এই ভিডিওতে বিস্তারিত। তো ডেকে নিই আমরা দাদাকে। তো সরি আমি দাদা বলে যাচ্ছি এতক্ষণ ধরে, দাদা হবে না, কাকু বয়সী। তো কাকু বলি। আচ্ছা কাকু, এটা একটু লাগিয়ে নেবেন আপনার এখানে। আচ্ছা, তো এদিকে আসুন একটু। তো নমস্কার কাকু, কেমন আছেন? ভালো। ভালো। সবার প্রথমে যারা ভিডিওটি দেখছেন আপনার নাম ঠিকানা বলবেন। আমার নাম ঠিকানা হলো পুঞ্চাডি গ্রাম। আচ্ছা, আপনার নাম? নাম নাড়ু মাঝিকুপ। আচ্ছা, এই গরু পালন কতদিন ধরে করে আসছেন? বছর 10-12 হয়ে গেছে। 10-12 বছর ধরে করে আসছেন। বাবার থাকতেই তো ছিলই। হ্যাঁ, সেই আমরা সময় থেকে করে আসেন। চলছে। আচ্ছা, এই জাতের গাভীগুলো, বিশেষ করে যে ধরনের গাভীগুলো আপনাদের এই এলাকায় পালিত হয়, ধরুন অনেকে দেশি গাভীগুলো পালন করে, হ্যাঁ, তো আপনি দেখছি একটু উন্নত জাতের নিয়েছেন, মানে এই ধরনের গাভীতে কিরকম দুধ হয় আপনার এখানে? 5 কিলো গড় করেন না, 5 কিলো 7 কিলো করে হয় গড় এক একটা। এই গাভী যখন ছোট থাকে বাছুর, সেই সময় কতটা দেয়? তখন তো বাচ্চাই থাকবে, যখন বাচ্চা থাকবে তখন ওই 6-7 কিলো গড় দেয়, দুবারে 7 কিলো দুধ হবে। আচ্ছা, দুবারে? আর ওইটা ওই কি 5-7 এরকম সব এরকমই? এরকম ভাবে। আচ্ছা, তো এরকম দুধের গাভীতে আপনাদের যদি বলি, আচ্ছা মার্কেট কিরকম রেট এখন পান দুধের আপনাদের দিকে? এখানে 50 টাকা চলছে কিলো। 50 টাকা কিলো? 50 টাকা কিলো না? আর এই 50 টাকা কিলোতে কি মনে হয় লাভবান ভালো হয়ে যাচ্ছে নাকি? আমাদের কি হবে, গরু খাদ্য রেট তো বিশাল এখন। 40 টাকা কিলো তো গরু খাদ্য কিনতে হবে। গরু খাওয়ার খাদ্য করে একটা গায়ে হয়? প্রতিটা গায়ের পেছনে 5 কিলো খাবার দিলে ভালো হয়, কিন্তু পাবে কোথায়? আচ্ছা আচ্ছা, কতটা করে দিচ্ছেন? ওই 2.5-3 কিলো করে। 2.5-3 কিলো করে।
আচ্ছা তাহলে কতটা প্রফিট হবে দেখুন। তা তো ঠিক। হ্যাঁ আচ্ছা আচ্ছা, অবশ্যই। দেখুন অনেকটা ব্যাপার আছে যে আমাদের এই যেসব আমাদের মালদা জেলায় বলুন বা আরো অন্যান্য আমাদের বর্ধমান সাইডেও বলুন, হুম, এইসব জায়গায় কিন্তু যেগুলো কোম্পানি রয়েছে হুম, যেমন আমুল রয়েছে, রেড কাউ রয়েছে, হুম, আরো ভাগীরথী রয়েছে, হুম, এইসব কোম্পানির দুধে ধরুন 40 টাকা 42 টাকা এরকম রেট পড়ে, হুম। তাও পুষিয়ে যায়। তো সেটা কোন দিক থেকে ওদের পুষিয়ে যায় ওদের আর আপনাদের দিকে? উৎপাদনটা ওদের আলাদা হতে পারে নাকি? দুধের পরিমাণ বেশি কিন্তু। ওদের উৎপাদনটা আলাদা হতে পারে, হ্যাঁ, এই জন্য দুধের ওটা হয়। পরিমাণটা বেশি, ধরুন 15 কিলো মিনিমাম যারা পোষে হ্যাঁ বেশি করে, হ্যাঁ ব্যবসায়িকভাবে যারা করে, হ্যাঁ, ব্যবসায়ী। ওদের 15 কিলোর নিচে নেই। আচ্ছা, এক একটা গাই আছে তো জার্সি হ্যাঁ, যেগুলো পাওয়া যায় একদম ঠিক। খাস জার্সি, তো ওগুলো ওই 15 কিলো ধরনের গাভী আপনাদের এই এলাকায় কি মনে হয় হবে না? থাকবে কি নিশ্চয়, মানে ওদের জল শুটিং হবে না। জলটা যেটা জলে এই শুট যে করার এই যে ব্যাপার রয়েছে। ওয়েদারটা আমাদের গরম ভাগটা বেশি তো, আপনাদের দিকটায় গরমটা ওই অনেকটা ওই সব বেশি। গায়ের মানে মৌসুম ঠিক থাকা যায়। মৌসুম, হ্যাঁ, ঠান্ডা হ্যাঁ, এলাকায় না লাগবে। গরম না ঠান্ডা, ঠিক এভাবে ঠিক থাকলে ঠিক। ওগুলো টেকসই বেশি হয়। আচ্ছা, তো এই বিষয়টা জানলাম। তাহলে টোটাল ধরুন আপনার সারাদিনে কতটা দুধ হয়? এখন 10 সারাদিন কিলো 10-12 কিলো 10-12 কিলো করে হ্যাঁ হয়। হয়। এগুলো আপনারা কি করেন? কিছু তৈরি করেন নাকি মার্কেটে না, এমনি মার্কেটে বিক্রি করে দিই। বিক্রি করে দেন হ্যাঁ 50 টাকা কিলো করে? আচ্ছা আচ্ছা, ঠিক। তো গাভীর বিষয়টা আমরা জানলাম। এবার যেটা মেন সেটা হচ্ছে যে এই বায়োগ্যাস। আচ্ছা, বায়োগ্যাস কতদিন হলো আপনার লাগানো? এটা হ্যাঁ, গোবর গ্যাস। কত 2 বছর হলো নাকি? 1 বছর চালু হওয়া হলো, মানে বানাইতে তো অলরেডি ছিল না তখন, আচ্ছা, মানে চালুটা 1 বছর চলছে। চালু 1 বছর ধরে হুম, চালাচ্ছেন। হুম, হুম। আচ্ছা, 1 বছর ধরে চালাচ্ছেন যেহেতু, তাহলে এর নিশ্চয়ই ভালো কিছু বুঝতে পারছেন। মোটামুটি এখন ধরুন যে মার্কেটের গ্যাস থেকে তো আমাদের যা চলছে লোকালে সেটাই ভালো। আচ্ছা, মার্কেটের গ্যাসে 1000 টাকার 1000 টাঙ্কি টাকা আনলে, করে ধরুন, হ্যাঁ 1000 টাকা গ্যাসে লাগে। তাহলে ও তো আমার পুরা পুরা কোটি এটা হবে না, যেটা আমরা পরিবার করি চা দুধ রুটি ভাত খাবার সবগুলো, ওটা করলে কদিন কদিন চলবে বলে? হুম। 3 মাস গড়ে না চলবে এক টাঙ্কি চলবে? না, না চলবে। তাহলে এইটাতে আপনার টোটালটাই ফ্রি। হ্যাঁ, টোটালটা ওই গোবর গ্যাসের জন্য ফ্রি, গোবর ঘরের উৎপাদন করা যাচ্ছে বলে, ঠিক ঠিক, যখন টোটালটা এগুলো রাখবেন না তখন ও ব্লক হয়ে যাবে। তখন ব্লক হয়ে যাবে। হ্যাঁ ঠিক, যেহেতু গরু আছে আছে, সেক্ষেত্রে এই গোবরটাকে কাজে লাগিয়ে নিতে লাগিয়ে পারে। দিয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক। আর যেটা স্যালারি বেরোবে, হুম যে আমরা গোবরটা যেটা রয়েছে, এই গোবর যদি ডাইরেক্ট আমরা জমিতে দিই হুম। সেটা ভালো হবে, নাকি যেটা স্যালারি বেরোবে আমরা সেটা এতদিন যদি তো দিই? ডাইরেক্টটাই দিতাম, এই গোবর গ্যাস তো হয়েছে এরপর আচ্ছা, দেখি। এখনো পর্যন্ত দেননি? না, এই ঠিক তো বার ঠিক হয়েছে ঠিক। এবার। তবে বন্ধুরা, আমরা যতটুকু জানি যে হুম, যেটা গোবরটা বেরোবে স্যালারিটা, হুম। আচ্ছা স্যালারিটা আপনার কি এটা জানা আছে যে স্যালারিটা কতদিন পরে বেরোয়? এখন তো রোজ বার হচ্ছে ওই যে না, রোজ বেরোচ্ছে সেটা ঠিক, হ্যাঁ কিন্তু আজকে দিলাম, আজকের গোবরটা কবে বেরোবে? ওই তো বললো 75 দিন ওটা পচন হবে তারপর। 75 দিন পরে বেরোবে। হ্যাঁ তাহলে যথেষ্ট, মানে গোবরটা যেটা রয়েছে, যে ধরুন গোবর পচিয়ে দেওয়ার একটা কথা যেটা রয়েছে বা হুম। সিস্টেম যেটা রয়েছে, জমিতে দিলে টাটকা গোবর দেওয়ার থেকে গোবরটাকে এই পচিয়ে দিলে পরে দোআঁশটা সেটা দেওয়াই ভালো। ভালো হয়, তবে হুম, আমাদের তো দেয়নি আজ পর্যন্ত। ঠিক ঠিক। এই তো তৈরি হলো। তো সেক্ষেত্রে কিন্তু এই যে স্যালারিটা বেরোবে সেটাও কিন্তু একটা কার্যকরী, জমির জন্য বিশেষ হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ, অনেকটা, মানে জৈব সারের অনেকটা কাজটা করবে। কাজ করে। আচ্ছা, তো তাহলে এইটা বায়োগ্যাস লাগানোর আপনি মনে করছেন যে লাভ রয়েছে? হ্যাঁ, কিছু লাভই আছে এখন। লাভই রয়েছে। হুম। আচ্ছা, এবার একটু বলবেন যে কত টাকার মতো খরচ হলো এই লাগাতে? এতে একদম মালিক তো আছে, কত টাকা হবে টোটাল? ওটার হিসাব জমা আপনি রাখেন না। না আমি কি করবো রাখে? আচ্ছা, এটা কি সাবসিডি থেকে করেছেন নাকি এমনি? না, ঘরে লাগিয়ে করেছি, আর সাবসিডি তো আছে। সাবসিডি অ্যাপ্লাই করেছেন? ও করেছে বাবু, এখন তো আসেনি তো। আচ্ছা, সাবসিডি এখনো আসেনি। আসেনি। তাহলে ধরুন যে টোটাল খরচ যেটা রয়েছে সেটা আমরা যিনি বানিয়েছেন ওনার সাথে আলোচনা করে জানবো যে কত কি খরচ হয়েছে, ও, ঠিক না? তাহলে এখন 40-এর গড়ে ওঠে নাকি? হ্যাঁ 40-45 এর গড়ে। 40-45 হাজার টাকার মতো খরচ হয়েছে, খরচ হবে। তাই তো? 40-45 হাজার টাকা এবার খরচ করে এটাতে একবারই খরচ, আর হ্যাঁ, খরচ করতে হবে না? না এখন তো আর না ফিলহাল, এই গোবর হচ্ছে বলে। গোবর হচ্ছে বলেই। আচ্ছা, আর এটাতে মানে কিরকম, এটা পরিষ্কার টরিষ্কার কিরকম ভাবে রাখতে হয়? পরিষ্কার ওই তো, এখন তো আপনার নতুন, এখন তো বললে 7-8 বছর কিছু করতে হবে না, ক্লিন ক্লিন। হুম, এর ফলে তোমাকে মানে ইয়াটা ঠিক রেখে যেতে হবে, যেমন বলছে যে জল সময় গোবর মতন ঠিক মতো। দেওয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এরপর যদি হুম, ময়লা জমে যায় তাহলে হুম, বর্ষার সাথে পরে একবার ক্লিনের ব্যবস্থা করতে হয়। ক্লিন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, মানে পুরো গোবরটা তুলে আবার নতুন গোবর ঢেলে ভরায়, তারপর আপনার ওইটা পুরো ঠিক গোবরটা ঠিক ঠিক তোলার ঠিক। বয়স কত হ্যাঁ জানেন? হ্যাঁ, হুম, 20 থেকে 25 বছর এই দেখো তাই তো। আচ্ছা, মানে পুরো খালি করে দেওয়ার যে একটা হ্যাঁ সিস্টেম পুরো খালি থাকে টাঙ্কিটা খালি। 20 থেকে 25 বছর আর পর। যদি স্যালাইন মানে তোমার এরকম থাকে টপ টপ, তাহলে আর স্যালাইন ওটা ক্লিন করার জরুরত পড়বে না।
ঠিক, মানে রানিং থাকলে হ্যাঁ কিছু কোনো না। গোবর কিছু চাপা করার পড়ে প্রয়োজন গেলে নেই। যখনই পড়ে যাবে ঠিক। দেখবেন ওভারফ্লো নাই কিছু হুম, নাই, তাহলে হুম। তখন দেখবেন ওটা ডিভেলপ হলো। ঠিক ঠিক। আচ্ছা, তো এই যে আপনার এটা মাপ কতটা রয়েছে? মাপটা কতটুকু ঠিক হয়েছে এটা? আচ্ছা, তো এই প্ল্যান্টের বিষয়ে যিনি বানিয়েছেন ওনার সাথে হ্যাঁ তাহলে ওনার আলোচনা সঙ্গে করে, আলোচনা ঠিক করলে আছে? হ্যাঁ ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবার আপনি আসুন একটু। তো বন্ধুরা, আমরা যিনি তৈরি করেছেন ওনাকে সাথে পেয়েছি, ওনার সাথে আমরা বিস্তারিত আলোচনা করব এই বায়োগ্যাস প্ল্যান্টটা কিভাবে তৈরি হয় বা এর মাপ কি রয়েছে। তো একটু বলুন যে এই যে ইনি যেটা বানিয়েছেন, আচ্ছা চলুন এখানে গিয়ে কথা বলি। এই যে বায়োগ্যাস বা গোবর গ্যাস যেটা বানিয়েছেন, হুম। এই গোবর গ্যাসের মাপ কতটা রয়েছে? এই গোবর গ্যাসের মাপ এদিকে হলো আসবেন একটু। হুম। 3 ঘনমিটার প্ল্যান্ট। এটা 3 ঘনমিটার প্ল্যান্ট। হুম। আচ্ছা, 3 ঘনমিটার মানে 3 ঘনমিটারের মাপটা একটু বলবেন আমাদের কিরকম কিরকম বা কত বাই কত ফিট হয়? কত বাই কত ফিট? হুম। এর হাইট হবে 6 থেকে 7 ফুট। 6 থেকে 7 ফুট মানে গর্ত হবে নিচে? না, গর্তটা না, তাহলে ওর হাইটটা হাইটটা কোথা থেকে মাপ নেবেন? ওই মানে এই চেম্বার থেকে, ডোমের উপর থেকে, না নিচের থেকে, নিচের যেটা গাঁথনিটা হবে হ্যাঁ ওর ঢালাই থেকে, ঢালাই থেকে, জমিন ঢালাই থেকে। জমি ঢালাই থেকে 7 ফুট। হ্যাঁ। আচ্ছা, তারপরে এর রাউন্ডটা কতটা হবে? এর রাউন্ড হবে 12 ফুট ডায়ামিটার হবে। 12 ফুট ডায়ামিটার। আচ্ছা, 12 ফুট ডায়ামিটার হলো। এবার এটাতে কতটা গরুর গোবর পর্যন্ত এতে দেওয়া যাবে? কতটা এতে গরু? মোটামুটি প্রত্যেক দিন 75 কিলো গোবর দেওয়া যাবে। প্রত্যেক দিন 75 কিলো? হ্যাঁ, জলে গোবরে জল আর গোবর মিলিয়ে 75 কিলো। 75 কিলো। হুম। এতে কতটা গ্যাস তৈরি হয়ে যাবে? তাতে করে 9 থেকে 10 জনের রান্না হবে। 9 থেকে 10 জনের রান্না 10 হয়ে যাবে? জনের রান্না হবে, আচ্ছা, সকাল সন্ধ্যা মিলে 2 টাইম রান্না 2 করে? টাইম রান্না। 2 টাইম রান্না 9 থেকে 10 জনের হয়ে 9 যাবে? জনের 10 জনের রান্না হবে। আচ্ছা, ঠিক। তো এবার একটু আমাদের গোবর দেওয়ার সিস্টেমটা বলুন। হ্যাঁ, কিরকম ভাবে দিতে গোবর হয়? দেওয়ার সিস্টেমটা হলো, হুম, ধরুন এর টাঙ্কিতে তো গ্যাস এখনো রয়েই গেছে। একদম। গ্যাসটা ব্যবহার করার পর গোবরটা একে চার্জ করলে ভালো হয়। আচ্ছা, গোবর আমি কোন সময় দেব? সময় বলে কোনো নির্ধারিত আমি না। সকালবেলা দিতে পারি? এবার আপনি গ্যাসটা কেমন ভাবে ইউজ করবেন তার কাছে একটু আছে। আচ্ছা। ধরুন গ্যাসটা আপনি সকাল থেকে 12টা পর্যন্ত আপনি গ্যাসটা ব্যবহার করে নিলেন। হুম, হুম, সম্পূর্ণ গ্যাস? হ্যাঁ, সম্পূর্ণ গ্যাস। আচ্ছা। এরপরে ওর টাঙ্কিটা খালি হয়ে গেছে, গ্যাস ধরার জায়গাটা আছে। খালি হয়ে গেল। হুম, হুম। এরপরে আপনি ওনাকে গোবর চার্জ করুন। এরপরে গোবর এরপরে দেওয়া যাবে? গোবরটা দিলেন। 1 আচ্ছা। ধামা যদি গোবর হয়, হ্যাঁ, হ্যাঁ। সেখানে আপনার 3 ধামা জল লাগবে। আচ্ছা। 3 ধামা জল দিয়ে গোবরটা ঘুলে দেন। হুম। গুলে ওকে ছাড়িয়ে দেন ইনলেট থেকে, গোবরটা টাঙ্কিতে ঢুকিয়ে। ও আচ্ছা। বুঝছেন? ইনলেটে দিয়ে দিলাম, ট্যাঙ্কিতে চলে গেল। হ্যাঁ, টাঙ্কিতে চলে এলো। আচ্ছা, এবার ট্যাঙ্কি এই থেকে টাঙ্কিতে আপনার যখনই গোবরটা চলে এলো, হুম, আজকের গোবরটা যদি আপনি চার্জ করলেন, সে আজকে আপনি গ্যাস পাবেন নাই। আচ্ছা। ওই যে গোবরটা আপনি আজকে দিলেন সেটা আপনি 75 দিন পরে গ্যাস পাবেন। ও এবং 75 দিন পর গোবরটা আউটলেট হবে, আচ্ছা, আচ্ছা। ডিসচার্জ হবে যেটা। তার মানে যদি শুরু করি আজকে হ্যাঁ। থেকে, ধরে নেন আজকে আমার প্ল্যান্ট শুরু হলো, হ্যাঁ, আজকে আমি গোবর দিলাম ফার্স্ট টাইম, হ্যাঁ। তাহলে আমি আজকে থেকেই পাবো না গ্যাস? না, 75 দিন পরে। 75 দিন পরে হ্যাঁ। পেতে এরপরে শুরু করবো? আপনি যে তার আগে যদি আপনার গোবরটা স্টক হয়ে থাকে বাড়িতে, হুম, হুম, ধরুন 3 মাস ধরে আপনি গোবরটা স্টক করে রাখছেন, প্ল্যান্টের কাজ শুরু হয়ে হুম, গেছে, হুম, এরপরে আপনার গোবরটার বয়স 75 দিন হয়ে গেল, হুম, হুম। গোবরটা আপনি প্ল্যান্টে চার্জ করলেন, আচ্ছা। এবার সাথে সাথে 2 থেকে 3 দিনের মধ্যে আপনি গ্যাসটা পেয়ে যাবেন। ও আচ্ছা, মানে গোবরটার যদি বয়সের উপর ডিটেইলস করবে আপনার ও গ্যাসটা প্রোডাকশন হওয়া। আচ্ছা, 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 ঠিক। এবার যেটা স্ল্যারি বেরোবে, হ্যাঁ, যেটা স্ল্যারি ট্যাঙ্ক রয়েছে, হ্যাঁ, সেই ট্যাঙ্কে গিয়ে ফিল আপ হবে। হ্যাঁ। এবার ওই ট্যাঙ্ক থেকে যখন ওভার হয়ে যাবে তখন যেটা তখন আউটলেট রয়েছে বাইরে ওটা বেরিয়ে ডিসচার্জ যাবে, হয়ে যাবে। ওটা ডিসচার্জ হয়ে যাবে। হ্যাঁ। এবার ওখানে ওটা শুকিয়ে ওই ওটাকে আমি গোবরটা, জমিতে ব্যবহার হ্যাঁ করব। জমিতে উর্বরা আমাদের সাধারণত গাই বা গরুর গোবরের হুম, সাধারণত 1 বছর খেতে দিলে ও ব্যাঙের নৌকা করতেই চলে যায়। ঠিক ঠিক। কিন্তু আমাদের এই বায়োগ্যাস প্ল্যান্টের গোবর হুম, হুম, ঝুরঝুরে অবস্থায় তৈরি হয় গোবরটা, সাথে একদম। সাথে মাটির সাথে ও মিশে যায়, হুম, সাথে সাথে মানে চাষের কাজে ব্যবহার করা যায়। হুম। আচ্ছা, চলুন এই বিষয়টা জানলাম। এবার হুম। একটু খরচের ব্যাপারটা বলবেন। খরচের হ্যাঁ, ব্যাপারটা, কিরকম কি খরচ হয়? যেখানে যে বাজার দর সেই অনুপাতে সেইখানে সেই প্ল্যান্টের খরচা হয়। আচ্ছা, মানে যেখানে ইটের যেমন দাম, হুম, যেখানে বালির সিমেন্টের যেমন দাম, যেমন দাম সেই হিসেবে খরচ সেই হবে। হিসাবে সেই প্ল্যান্টের খরচা খরচ হয়। হবে। আচ্ছা, তাহলে তা আপনার এই আমার এলাকায় পুরুলিয়া ডিস্ট্রিক্টে খরচা বলতে 3000 ইট, হ্যাঁ 1500 ইট লাগবে। হুম, বালু লাগবে আপনার 150 সেফটি। আচ্ছা, গুটি লাগবে আপনার 50 থেকে 60 সেফটি। আচ্ছা, আর
মেশন চার্জ লাগবে আপনার 6 থেকে 7 হাজার টাকা। আচ্ছা এইরকম ভাবে কাজগুলো হয়। আচ্ছা আচ্ছা, তাও আপনাদের এই পুরুলিয়া এলাকায় ধরুন এটার কথা বলি, হ্যাঁ, কত টাকা খরচ হয়েছে? এইটাতে খরচ হয়েছে 45 থেকে 50 হাজার টাকা। 45 থেকে 50। হ্যাঁ এবার আপনি যেটা বললেন আমাদের এতক্ষণ জানলাম যে হুম, সাবসিডির একটা ব্যাপার রয়েছে, হ্যাঁ এই সাবসিডির বিষয়টা একটু হ্যাঁ, জানাবেন। সাবসিডির বিষয়টা হলো ডিপার্টমেন্ট থেকে প্রথমে আপনার অ্যাপ্লাই করতে হয় হুম হুম ডিপার্টমেন্টকে। হুম। অ্যাপ্লাই করার পর আপনার সেইটা স্যাংশন হবে। আচ্ছা। স্যাংশন হওয়ার পর থেকে পিএনআরডি হোক বা ওয়েবরেডা হোক, হুম হুম। সেখানে ওরা অর্ডার দিবে টেন্ড ওয়ার্কাররাকে। আচ্ছা আচ্ছা। টেন্ড ওয়ার্কারকে কাজের অনুমতি দিল। টেন্ড ওয়ার্কার এবার তাতে বাড়িতে গিয়ে তারাকে বলতে লাগলো, ভাই প্ল্যানটা তোমার অর্ডার হয়ে গেছে, কাজটা শুরু করো। ঠিক। এবার কাজটা সে শুরু করলো। হুম কাজটা শুরু হওয়ার পরে প্ল্যান কমপ্লিট হয়ে গেল। হুম। হয়ে যাওয়ার পরে এবার সাবসিডির ব্যাপারটাও নিয়ে ওরা আচ্ছা, চিন্তা কত ভাবনা পার্সেন্ট করে। সাবসিডি দেয়? সেটা যেখানে যা বাজার দর, আপনাকে তো এক কথাই বললাম না, হুম। সেরকম সেই সিস্টেমে সাবসিডি। আচ্ছা আচ্ছা। তাই বলে বেশি সাবসিডি দেই না। হুম। হয়তো দার্জিলিং এ হয়তো বেশি হলো, তারপরে আমি পাহাড়ি এলাকায় যদি বেশি হলো। ইনার কথা বলি, আমার এই পুরুলিয়া ডিস্ট্রিক্টের সাবসিডি জেনারেল যদি হয়, হুম, তাহলে তার ক্ষেত্রে সাবসিডি হবে 14,000 টাকা। 14,000 টাকা। হ্যাঁ, আর যদি এসসি হয়? এসসি হয় তাহলে তার পিছনে সাবসিডি হবে 20,200 টাকা। 20,200 টাকা। না, আচ্ছা। 20,000 না, ভুল বললাম, হ্যাঁ, সরি। ওটা আপনার 22,000 টাকা সাবসিডি। 22,000 টাকা সাবসিডি হ্যাঁ, হবে। আচ্ছা, এসসি ঠিক। এসটি দের ক্ষেত্রে তবে এটা সম্পূর্ণটাই ডিপেন্ড করবে, যতটুকু সাবসিডির বিষয়টা আমি জানি, সেটা পরে যে দেবে। আগে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ আগে নিজের পুঁজি ইনভেস্ট করতে হবে, হ্যাঁ, দিয়ে আগে কাজ কমপ্লিট করে নেওয়ার পর তারপরে সেটা সাবসিডি সরকার অ্যাপ্লাই, ভাববে। তারপরে সেটা সাবসিডি দেবে। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে সিস্টেম। মানে মোটামুটি ধরুন যে আপনার কত ক্যাপাসিটি করবেন সেই হিসেবে খরচ হবে, সেটা গাই গরুর উপর নির্ভর করে হবে। নির্ভর করবে। হ্যাঁ, আচ্ছা, তো আমি এবার একটু জানতে চাই, যাদের ইন্টারেস্ট রয়েছে, হুম, যারা করবে, হুম, জায়গা রয়েছে, হুম, তো তাদের ক্ষেত্রে মানে যদি কেউ ইন্টারেস্ট থাকে করার জন্য, হুম। তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে? হ্যাঁ, যোগাযোগ করতে পারে। ওই ফোন আচ্ছা নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, যেটা ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আর ফার্স্ট কমেন্টেও পিন করে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা নাম্বারটা নিয়ে নিতে পারেন। আমার নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন, আমিও ইনাদের টাই আপে আছি। হুম, যদি সম্ভব হয় তাহলে আমি কন্ট্যাক্ট করে দেবো হুম, ইনাদের সাথে, অসুবিধা নেই। হুম। আচ্ছা, তাহলে আপনারা কোথায় কোথায় কাজ করবেন, মানে কাজ আমরা করছেন? অল ওয়েস্ট বেঙ্গলে কাজ করতে পারবো, সেদিক দিয়ে কোনো প্রবলেম নাই। অল ওয়েস্ট বেঙ্গলে করতে অল পারবেন? ওয়েস্ট বেঙ্গলে কাজ করতে পারবো। আচ্ছা, ঠিক। তো বন্ধুরা, আপনারা যদি ইন্টারেস্ট থাকেন, আর আমার মনে হয় যে যদি রান্নার গ্যাসটাই ফ্রি হয়ে যায়, মানে এটা তো আমার মনে হচ্ছে যে চলতে থাকবে, ধরুন 20-25 বছর কিছু বলতে হবে না। না, তো 20-25 বছরের ধরুন, তো যদি 20-25 বছরেরই হয়, তাহলে এই 20-25 বছরে আপনারা কতটা গ্যাস পোড়াতেন বা কত টাকার গ্যাস পোড়াতেন, সেটা যদি একবার ক্যালকুলেট করেন তাহলে সেটা বুঝতে পারবেন। আর এটাতে যদি একবার ইনভেস্ট করে দেন, তাহলে কিন্তু সেটা পুরোপুরি ফ্রি হয়ে গেল। হ্যাঁ, তো মাসে মাসে আর টাকা লাগবে না। আর মাসে মাসে কোনো না, টাকা লাগবে না, গ্যাস কিছু হুম, প্রয়োজন হবে না। আচ্ছা, তো এই বিষয় নিয়ে বিস্তারিত জানলাম। তো আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে। কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। আর যারা এই ডেইরি ফার্মের সেক্টরের সাথে যুক্ত রয়েছে, বিশেষ করে যারা গাভী পালন করে, তাদের কাছে তো আমার মনে হয় যে প্রত্যেকেরই এরকম একটা সেটআপ লাগানো প্রয়োজন। তো আজকে এতটুকুই। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ হুম, সময় দেওয়ার জন্য। হুম। তো চলুন বন্ধুরা, নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।